মাথা ছাড়াই এক বিশাল শরীর আর বুকে চোখ। প্রাচীন ভারত ও চীনের এই অদ্ভুত দানবীয় রহস্যের কথা জানেন? রামায়ণে আমরা কবন্দ নামের এক ভয়ানক রাক্ষসের কথা পাই। এই দানবের কোনো মাথা ছিল না, তার বিশাল দুটি চোখ ছিল বুকে, আর হাঁ করা ক্ষুধার্ত মুখটি ছিল ঠিক তার পেটের ওপর। এবার ৩,০০০ মাইল দূরে প্রাচীন চীনের শান হাইজিং গ্রন্থে নজর দিন। সেখানে জিং তিয়ান নামের এক দানবের কথা বলা হয়েছে, যার মাথা কাটা যাওয়ার পর সে তার বুককে চোখ এবং পেটকে মুখ বানিয়েছিল, কোনো যোগাযোগ ছাড়াই। ভারত ও চীনের গ্রন্থে হুবহু এই মাথাবিহীন বুকে চোখওয়ালা ভয়ানক দানবের নিখুঁত শারীরিক বর্ণনা কিভাবে মিলে গেল? তারা কি তবে সত্যি পৃথিবীতে বিচরণ করত মানব সভ্যতার অগোচরে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। এবার চলুন মহাকাশে। প্রাচীন হিন্দু এবং মিশরীয়রা কি একই অন্ধকার ছায়াকে সূর্য গিলে ফেলতে দেখেছিল? হিন্দু পুরাণ অনুসারে রাহু হলো এক ভয়ঙ্কর দানব, যার কোনো দেহ নেই, শুধুই মাথা। সূর্য যখনই দুর্বল হয়, রাহু তার বিশাল মুখ হাঁ করে সূর্যকে গিলে ফেলার চেষ্টা করে, আর এর ফলেই পৃথিবীতে নেমে আসে সূর্যগ্রহণ। এবার ১,০০০ মাইল দূরে প্রাচীন মিশরে চলুন। তাদের বিশ্বাসে অ্যাপেপ হলো অন্ধকারের এক বিশাল সর্প দানব, যে প্রতিদিন পাতালপুরীতে সূর্য দেবতারাকে গিলে ফেলার জন্য আক্রমণ করে, আর সে সফল হলেই সূর্যগ্রহণ হয়। কোনো রকম প্রযুক্তি বা যোগাযোগ ছাড়াই সম্পূর্ণ ভিন্ন দুই মহাদেশে মহাকাশের একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনাকে একই দানবীয় ক্ষুধার রূপক দেওয়া হলো কিভাবে? এটি কি কেবলই মানুষের আদিম কল্পনা? আপনার মতামত কমেন্টে জানান। প্রাচীন ভারতের বেতাল এবং মেসোপটেমিয়ার দানবদের মধ্যে এই ভয়ঙ্কর মিল জানেন? হিন্দু পুরাণ অনুযায়ী বেতাল হলো এমন এক অশুভ দানবীয় আত্মা যে সবসময় গহীন শ্মশানে ঘুরে বেড়ায়। এদের নিজেদের কোনো শরীর নেই, তাই এরা সৎকার না হওয়া মৃত মানুষের দেহের ভেতর প্রবেশ করে সেই লাশকে জীবিত করে তোলে। এবার ৫,০০০ বছরের পুরনো মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায় দেখুন। মাটির ফলকে এদিম্মু নামের এক ভয়ঙ্কর পিশাচের কথা রয়েছে। এরাটিও সেই সব মৃত আত্মা যাদের ঠিকমতো সৎকার হয়নি। এরা শূন্যে ভেসে বেড়ায় এবং জীবিতদের শরীরে প্রবেশ করে প্রাণশক্তি শুষে নেয়। কোনো যোগাযোগ ছাড়াই দুই প্রাচীন সভ্যতায় অশরীরী দানব এবং মৃতদেহ দখলের এই গা ছমছমে ধারণা কিভাবে হুবহু মিলে যায়? এরা কি সত্যিই অন্ধকারের জীব? কি মনে হয়? কমেন্টে লিখুন।